যে আমরা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা আরেকটি কথা বলেছিলাম যে সমাজের আমরা যেরকম সমাজের ছাত্রদের জন্য কাজ করছি, পরিকল্পনা নিয়েছি, আমাদের নারীদের জন্য পরিকল্পনা নিয়েছি, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য পরিকল্পনা নিয়েছি, কৃষকদের জন্য পরিকল্পনা নিয়েছি। একইভাবে আমাদের একটি পরিকল্পনার অংশ ছিল আমাদের এই সমাজে এক ধরনের মানুষ আছেন যারা আমাদেরকে বিভিন্ন সময় বিপদে আপদে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন, যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকেন। কারা সেই মানুষগুলো? সেই মানুষগুলো হচ্ছে আমরা যারা মুসলমান, সেই হিসাবে বিভিন্ন মসজিদ মাদ্রাসা যারা মুয়াজ্জিম সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন সহ বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, এই ধরনের মানুষগুলো। কিন্তু এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি তাদের অধিকাংশ ক্ষেত্রে এই মানুষগুলো অনেক কষ্টে জীবনযাপন করেন। আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা সরকার গঠনে সক্ষম হলে এই ধরনের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এই কাজটিও আমরা শুরু করেছি। অর্থাৎ আমাদের যে কমিটমেন্ট ছিল, মানুষের প্রতি যে এই কমিটমেন্ট ছিল, সেটির কাজও আমরা শুরু করেছি।